ঘরে থাকা সামান্য আটা আর একটি মাত্র ডিম দিয়ে যদি এত সুন্দর একটি নাস্তা রেসিপি হয়, তাহলে আর দেরি কেন, এখনই বানিয়ে নিন। আর ঘরে থাকা সবাই খেয়ে আপনার প্রশংসার পঞ্চমুখ হবেই হবে। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করে নেবেন। প্রথমে একটা বাটিতে সামান্য পরিমাণ আটা নিয়ে নিলাম কিছুটা পরিমাণ চালের গুঁড়ো। তবে আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো। এবার শুকনো উপকরণগুলোকে একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে সামান্য কিছু মশলাই ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু চিলি ফ্লেক্স, ধনিয়া পাতা অনেক কিছুই ব্যবহার করতে পারেন। আমার যেহেতু ছোট বাচ্চা আছে, তাই আমি মশলাগুলোকে একটু কম করে দেওয়ারই চেষ্টা করেছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন কেমন ঘনত্বের রেখেছি। এটি তৈরি হয়ে গেছে, এটিকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা বাটিতে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচামরিচ কুচি নিয়েছি, আর কিছুটা লবণ দিয়ে কষলে নরম করে নিচ্ছি। এবার এর মধ্যে 2টা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটা ডিম দিয়েও তৈরি করে নিতে পারেন। ভেঙে নেওয়া হয়ে গেলে একটা কাঁটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি ডিমগুলোকে পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ডিমটা ঢেলে দিলাম। ডিমটাকে অবশ্যই সুন্দরভাবে সমান করে দিতে হবে, তাহলে এই নাস্তাটি সুন্দরভাবে তৈরি করা যাবে। এক সাইডটা ভালোভাবে হয়ে গেলে আমি অন্য সাইডে উল্টে দিচ্ছি। উল্টানোর কাজটা অবশ্যই একটু সাবধানে করতে হবে, ভেঙে গেলে কিন্তু নাস্তাটি সুন্দরভাবে তৈরি করা যাবে না। দেখুন আমার ডিমটা সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি উঠিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এবার একটা কুকি কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে কুকি কাটার না থাকলে আপনারা অন্য যে কিছুর সাহায্যে যে কোনো সাইজে কেটে নিতে পারবেন। আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সেই ব্যাটারে একটা একটা করে ডিমের পিস ডুবিয়ে আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। নাস্তাগুলো দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু নাস্তাগুলো মুচমুচে হবে না। দেখুন আমার নাস্তাগুলোর কত সুন্দর একটি কালার চলে এসেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি নাস্তাগুলোকে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর মুচমুচে এই নাস্তাগুলো একবার কাউকে বানিয়ে খাওয়ালে বারবার রিকোয়েস্ট করবে এগুলো বানিয়ে দেওয়ার জন্য। আমি একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটাও কতটা সুন্দর হয়েছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।